তার একটা পাও নেই, তিনি মানে অসহায়ের মতো কি ভিক্ষাবৃত্তি করতেছে। তখন তাকে দেখে আমরা জিজ্ঞাসা করলাম, কি দেখি অবস্থা, আপনার পাও নেই কেন? তো আপনি এর ভিতর থেকে কিভাবে বেঁচে ফিরছিলেন? আমি এই নিচের তলায় ডেবে গেছিলাম, ডেবে গেলে আবার হঠাৎ করে আপনারা আমাদেরকে সাজেস্ট করুন যে ওনাকে কি ব্যবসা দিলে ভালো হবে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, রাখে আল্লাহ মারে কে। দেখুন, রানা প্লাজার একটা বিধ্বস্ত যে মানে যে ভবনটা ধসে পড়ছিল, সেখান থেকে বেঁচে ফেরা এক চাচা, আমরা ওনাকে এই ভাটিয়াপাড়া পেয়েছি এবং ওনার একটা পাও নেই, পাশাপাশি ওনার দুইটা লাঠিও নেই, যেটা ভিডিওটিতে আপনারা দেখছিলেন। এবং চাচার জন্য আমাদের এক কাকা এক জোড়া লাঠি দিয়ে দিছে। দেখো চাচা, এই যে আপনার নতুন লাঠি। আলহামদুলিল্লাহ। এখন এই জোড়া আর লাগবে না, এখন আপনার এই যে নতুন লাঠি দেওয়া হলো, এটা দিয়ে আপনি সুন্দরভাবে চলাচল করতে পারবেন। এবং চাচাকে গত ভিডিওতে বলা হয়েছিল যে আপনি মসজিদে থাকার কথা, উনি কিন্তু আমাদের কথা রাখছে এবং ওনাকে আমরা একটা ছোটখাটো ব্যবসা হোক বা চা দিয়ে আমরা ইনশাল্লাহ একটা ব্যবসা ধরায় দেওয়ার কথাও বলছিলাম আপনাদের, এবং উনি আমাদের কথাটা রাখছে, যে কারণে আমরাও এসে ওনাকে পেয়ে আসলে অনেক খুশি হয়েছি। এবং আপনি নতুন লাঠি পেয়ে কতটা খুশি হয়েছেন? আল্লাহর কাছে অনেক খুশি হয়েছি, হাজার হাজার শুকরিয়া আল্লাহর দরকার আপনাদের। প্রতিটি মানুষেরই ভালোবাসা, আস্থা, তার প্রতি দয়া মা থাকা প্রয়োজন। আমরা এই চাচাকে যখন রাস্তায় দেখলাম, তিনি আসলে খুবই মানে তার কেউ নেই, আপনার তো কেউ নাই না বুঝলেন, আমার দেখুন কেউ নাই, এমন একটা অবস্থা। আমরা যতটুকু পারি ওনার জন্য আমরা চেষ্টা করব এবং ওনাকে এই ভাটিয়াপাড়া আমরা একটা ব্যবসা ধরাই দেবো ইনশাল্লাহ। আপনারা পাশে থাকবেন, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন, এবং যারা আমার দেশ এবং প্রবাসে যে ভাই ব্রাদার আছেন তারা যদি ওনাকে একটু হেল্প করেন, উনি কি আর ভিক্ষা করা লাগবে না? লাগবে না না না। এই ভিক্ষাবৃত্তি আমাদের ভিক্ষাবৃত্তি একটা খুবই খারাপ জিনিস, অথচ যেহেতু ওনার দুটো হাত রয়েছে, উনি কিন্তু ছোটখাটো ব্যবসা করতে পারবে ইনশাল্লাহ। তো আপনাদের সাড়া পেয়েই আমরা এতদূর পর্যন্ত আসতে পেরেছি এবং আমরা প্রতিটি মানুষের, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করব, পাশে দাঁড়াবো ইনশাল্লাহ। এবং নড়াইল জেলা থেকে, খুলনা বিভাগ থেকে আমরা ইনশাল্লাহ ভালো কিছু করব। তো চাচা, আপনি সকালে খান নাই? না। তা আমি আপনাদের দিকে খাবার কিনে দিবেন, সমস্যা নাই। প্রিয় বন্ধুরা, রানা প্লাজা ছিল হচ্ছে 9 তলার একটি ভবন, যেটা আপনাদের মনে আছে কিনা জানি না, বাট আমার স্পষ্ট মনে আছে যখন ধসে পড়ছিল তখন হাজার হাজার মানুষ নিহত, আহত হয়েছিল। তো আপনি এর ভিতর থেকে কিভাবে বেঁচে ফিরছিলেন? আমি এই নিচের তলায় ডেবে গেছিলাম, ডেবে গেলে আবার হঠাৎ করে সার্জনের গাড়ি এসে আমার টান দিয়ে উঠে নিয়ে যায়, নিয়ে তারপরে হসপিটালে পঙ্গতে ভর্তি করে। পরে আমার ওই ব্যাগের ভিতরে টাকা ছিল, লাঠিতে এই 303 রাইফেলের মাথা, পকেটে কাট পেয়ে দেখে যে আমাকে গোপালগঞ্জের ছেলে, কাশিনী থানা, বাড়ি ছিল মাঝিগাতি, জোনাসপুর জেলা গোপালগঞ্জ। তারপরে আমার পঙ্গতে ভর্তি করে, সেইখান থেকে বলছিল যে আর আধা ঘন্টা পরে আসলে না রে পাইতেন না, চলে যেত। প্রিয় বন্ধুরা, দেখুন যে এমন একটা মানে বিল্ডিংটা এমন ভাবে ধসে পড়ছিল, সেখান থেকে অনেক মানুষ মারা গিয়েছিল, কিন্তু তার মধ্যে থেকে এই যে চাচা, তিনি আসলে আমাদের মাঝে ফিরে এখনো বেঁচে আছে। আমরা গতকালকে যখন তাকে দেখছিলাম, তার একটা পাও নেই, তিনি মানে অসহায়ের মতো কি ভিক্ষাবৃত্তি করতেছে। তখন তাকে দেখে আমরা জিজ্ঞাসা করলাম, কি দেখি অবস্থা, আপনার পাও নেই কেন? পরবর্তীতে জানতে পারলাম তার আসলে কেউই নাই ওইভাবে দেখার মতো, এবং তিনি এখানে সেখানে কি, যেখানে রাত সেখানে কাজ, সেভাবে আর কি থাকে। তো পরবর্তীতে ওনার দুইটা লাঠিও ছিল না, যেটা আমরা ভিডিওতে তুলে ধরছিলাম। তো আমাদের এক কাকা এই লাঠি দুইটা ওনাকে দিছে, এবং আমরা ওনাকে এই ভাটিয়াপাড়াতে যে কোনো একটা ছোট ব্যবসা ধরাই দেবো, যাতে করে কি ওনার আর ভিক্ষাবৃত্তি না করা লাগে। আপনারা আমাদেরকে সাজেস্ট করুন যে ওনাকে কি ব্যবসা দিলে ভালো হবে, চার ব্যবসা দিলে ভালো হবে নাকি পান বিড়ি, কোনটা? এইগুলো দিলে ভালো হবে, এই যে বেচতেছে পুরি সিঙ্গারা, টুল ফইতে বসে এটা দিলে সুন্দর হবে, কোনো ঝামেলা নেই। ঝামেলা নাই। এখন যদি পারবো আমি, পারবেন? হ্যাঁ ইনশাল্লাহ। আচ্ছা, তো প্রিয় বন্ধুরা, দেখুন উনি চাচ্ছে যে এরকম একটা ব্যবসা, কিন্তু এটাতে অনেক পুঁজির দরকার। তো আপনারা যদি এই চাচাকে পুঁজি দিয়ে যদি এরকম একটা ব্যবসা ধরায় দিতে পারেন, অবশ্যই যোগাযোগ করবেন। আমরা সাথে থেকে ওনাকে নিয়ে এই ভাটিয়াপাড়ার উপরে ওনাকে একটা ব্যবসা ধরাই দেবো ইনশাল্লাহ। যেহেতু ওনার পাশে কেউ নাই, আমরা আছি তো, আমরা আছি না? আমরা নড়াইল জেলার যারা আছি, গোপালগঞ্জের যারা আছি, খুলনা বিভাগের যারা আছি, দক্ষিণ অঞ্চলের যারা আছি, যশোরে যারা আছি, অবশ্যই এই চাচার পাশে দাঁড়াবো। একটা মানুষের পাশে যতটুক দাঁড়ানো যায় আমরা দাঁড়াবো, এবং ওনার সাথে আমরা আছি, ঠিক আছে? আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুরা, একটা অসহায় মানুষের পাশে আমরা দাঁড়ায় যদি ওনাকে কিছু করে দিতে পারি, আমাদেরও শান্তি লাগবে, আপনাদেরও শান্তি লাগবে। আপনারা কিছু না কিছু মাধ্যমে যদি ওনার পাশে দাঁড়ান, অবশ্যই ওনার ভালো লাগবে। উনি একটা কি ভালো, ওনার আর এইভাবে কষ্ট করে থাকা লাগবে না। মানুষ ব্যবসা করে খাচ্ছে না, আমরা দেখি না অনেকে এই যে কমলাপুর রেল স্টেশনে পড়ে থাকে, তাদেরকে এই যে ব্যবসা ধরায় দিচ্ছে। আমরাও চেষ্টা করতেছি একটা মানুষের কি পাশে দাঁড়ানোর জন্য, কিন্তু আপনাদের সাপোর্ট, আপনাদের ভালোবাসা, আপনাদের একটু সহযোগিতায় আমরা আরো সামনের দিকে এগিয়ে যেতে পারি। এরকম মানুষের পাশে আমরা দাঁড়াতে চাই। তাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিন, এবং চাচাকে যারা
সাহায্য সহযোগিতা করতে চান অবশ্যই যোগাযোগ করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।